ঠিক আছে ভাইয়া কষ্ট চা আরে কাল লাগে কষ্ট করে কারে হয়তো বেড়েছে আরে ইমন ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি ইমামুল আছি আপনাদের মাঝেই ইউটিউব চ্যানেল বরিজন শৌখিন মুরগি ও পোল্ট্রি হ্যাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে সুমন ভাইকে সাথে নিয়ে বের হলাম, যাব আজকে মেইলের উদ্দেশ্যে, অর্থাৎ সৌমিলের উদ্দেশ্যেই। তো সৌমিল তো অনেক ধরনের হয়, তবে আজকে যাবে একটা ভিন্ন একটা মেইলে। তো এই মিলটা মূলত আমরা প্রতি সিজনে আসলে তখন এটার কথা আমাদের মনে পড়ে, অর্থাৎ যারা আমরা দেশে থাকি। তো এটা আমরা মূলত চিরা মিলের কথা বলতেছি, যেহেতু এখন আম কাঁঠালের সিজন। তো আম কাঁঠাল খাবো, এর মধ্যে চিরা থাকবে না, এটা তো হয় না। চিরা ছাড়া তো আর জমেও না। তো এই ভাবলাম যেহেতু সিজন আসছে, তো চিরা চিরা নিলে ভালো হয়। দেখা গেছে কিনতে গেলে দেখা যায় আপনার ভালো খারাপ মিশ্রিত থাকে। তো সেই জন্য চিন্তা করলাম যে যদি এখান থেকে চিরাইয়া নেই, তাহলে দেখা গেছে একদম পিওর, যেটা একদম ন্যাচারাল সেটা পাবো। তো ইতিমধ্যে চলে এলাম পালপাড়া ব্রিজ। আর এটা দেখলে মনে পড়ে যায় সেই 2024 সালে বন্যার কথা, যেটা আমাদেরকে বাড়ি ছাড়া করে দিয়েছিল। আমাদের বাড়ি ঘর সব কিছু থাকা সত্ত্বেও আমরা বাইরে ছিলাম দীর্ঘ প্রায় 17-15 দিন। খুব কষ্টের মধ্যে ছিলাম, দেখা গেছে বাসার বাইরে ছিলাম, মানে বলে প্রকাশ করার মতো না। ছোটবেলায় শুনতাম আমাদের কুমিল্লা দুঃখ হচ্ছে গোমতী নদী, আর সেটা যে এইভাবে আমরা দেখব, তো সেটার আশায় কখনো ছিলাম না। তো যাই হোক, তো আমরা চলে এলাম আমাদের চমিলের কাছেই। তো এখন বাজে দুপুর 12টা। তো মোটামুটি খিদেও পেয়েছে, তাই আমি আর সুমন ভাই চলে এলাম নাস্তা করতেই। তো সুমন ভাই নাস্তা করতেছেই। তো এই হোটেলে প্রবেশ করলাম মূলত অন্যান্য হোটেল থেকে, দেখলাম যে হোটেলটা মোটামুটি পরিপাটি, একদম ফ্রেশ। তো এখান থেকে আমরা নাস্তা সেরে নিলাম। তো এই নাস্তা শেষ করে চলে এলাম সেই কাঙ্ক্ষিত চিরা মিলের কাছেই। তো দেখতে পাচ্ছেন আনিস চিরা মিল, নাম্বার সহ দেওয়া আছেই। এটা আমি মূলত এখন দাঁড়িয়ে আছি বুড়িচং ব্রাহ্মণপাড়া সড়কে, অর্থাৎ এই সাইডটা হচ্ছে শাসনগাছা রোড, আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া রোড। তো এখন যে স্থানে আছি এটা হচ্ছে আপনার মুরাপাড়া ধরা হয়। তো এই দেখলাম ট্রেন যাচ্ছে, তাই এটা একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। তো বললাম একা কেন দেখবো, আপনারাও দেখেন। তো এই আর কি। তো এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে মুরাপাড়া, অর্থাৎ শাসনগাছা আপনার ঈদগার পাশে, শাসনগাছি ঈদগার পাশে। তো এখানে চিরা মিলের সাথে আছে আপনার নলেজ কেয়ার একাডেমি নামে একটি শিশু কিশোরদের একটি স্কুল, অর্থাৎ আমরা যেটাকে কেজি স্কুল নামে চিনি। তো এটা হচ্ছে সেই লোকেশন। তো আমিও প্রথমে যখন আসছি তো ভুল করে যে সামনে একটি হলুদের মিল আছে, হলুদ ও মরিচের যে মশলার মিল, তো ওইখানে চলে গিয়েছিলাম। তারপর ওখানে বলাতে লোকেশন দেখা দিল যে এটা টিনের যে ঘটে এটা। তো এখানে চলে এলাম। তো এই আসার পর ওনারা বললো যে অনেক সময় লাগবে, যেহেতু যারা ওই যে বললাম না যারা ব্যবসায়ী আছে, তো তাদের মনে করেন যে প্রচুর পরিমাণে এখানে ওনারা চিরায়। তো যার কারণে ওনাদের গুলা করা, আমারটা চিরাবে আর কি। আর এই যে সিঁড়িটা দেখতেছেন আগুন জ্বলতেছে, তো সিঁড়ি দিয়ে উঠে মূলত হচ্ছে যে ধানগুলো আছে, তো ধান এগুলোর মধ্যে দেওয়া হয়। তো তারপর এখানে আপনার আগুনের মাধ্যমে যে মেশিন আছে, তো মেশিনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রসেসিং হয়। প্রসেসিং হওয়ার পর দেখা যায় আপনার এই যে এদিক দিয়ে চলে আসে, যে মেশিনটা দেখতেছেন, তো এদিক দিয়ে আসে। তো এদিক দিয়ে মোটামুটি আপনার ধানটা আপনার ফেটে একটা হয় আর কি, প্রসেসিং হয় আর কি, একদম সম্পূর্ণভাবে চিরা হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ওই যে আমরা সাধারণত খৈল যেরকম করলে হালকা ফাটে, তো ওই রকম আর কি। তারপর এখান থেকে নিয়ে যে এই মেশিনটা দেখতেছেন, এটা আপনার ওই যে সামনে দিয়ে গিয়ে তো আপনার এটা দেওয়া হয় আর কি। তা দেওয়ার পর দেখা গেছে আপনার এই দিক দিয়ে বের হয়, তো এই দিক দিয়ে হচ্ছে আপনার চিরা হয়, বের হয়। এই যে দেখতে পারতেছেন চিরা মোটামুটি রেডি হয়ে গেছে।
তো এভাবে চিরানোর যেই প্রসেসটা আমি মূলত প্রথমবার দেখেছি। তো এটা দেখার পর আমি অনেক এক্সাইটেড, সত্যি যে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনারা যারা এটা প্রথমবার দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো অবশেষে চিরাগুলো সিএনজিতে উঠালাম, তো উঠে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।